এটা ভরসা করার ব্যাপার না। তাহলে আমাকে বুঝিয়ে দাও কিসের ব্যাপার। মিঠি, তোমার ফুড পয়জন হয়েছে বলে আমার মনে হয়েছে। খুব সাধারণ একটা সমস্যা। হ্যাঁ, তোমার একটু বেশি পরিমাণে হয়েছে, তার জন্য তো আমি কিন্তু চাইলেই তোমাকে প্রথমে বাড়িতে ড্রিপিং চালু করে দিতে পারতাম, কিন্তু তোমার ভমিটিং কমছিল না, শরীরে অস্বস্তি হচ্ছিল, তুমি খেতে পারছিলে না, তার জন্যই আমাকে ড্রিপিংটা না প্রথমে চালু করতে নিয়ে একটু সময় দিতে হয়, একটু দেখে নিতে হয়। এটা একরকম। তোমার নতুন কাকু তো আমাকে বলতেই পারতেন তোমরা বরাবর ওই ডাক্তারকে দেখাও, তার জন্যই ওখানে গেছো তোমরা। হয়তো খারাপ লেগেছে, সেই জন্য কিছু বলতে পারেনি। কি খারাপ লেগেছে? এই যে ঘটনাটা যেটা ঘটেছে সেটাতে খারাপ লাগেনি? নতুন কাকু কি করে জানবে বলো যে তুমি ওখানে যাবে সেদিন? এটা তো নতুন কাকুর পক্ষে জানা সম্ভব ছিল না, তাই না? আমিও তো জানতাম না যে তোমরা ওখানে। এই জন্যই কি তুমি আমাকে, মানে শুধুমাত্র তোমরা ওখানে যাবে বলে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে আমি ওখানে যাব কিনা? আমি আরো ভাবলাম তুমি হয়তো আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে এই প্রশ্নগুলো করছিলে। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করেছি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। দেখো, এই অন্যায়টা তো আমি মুছে ফেলতে পারবো না, তুলে নিতে পারবো না, তাহলে এটা যা শাস্তি হবে সেটা তুমি আমাকে দাও। আমি তো বলছি, আমি তো কোনো আপত্তি করিনি। মিঠি, এগুলো কোনো কাজের কথা না। এই পুরো ব্যাপারটাতেই না আমি খুব আপসেট, খারাপ লেগেছে আমার। মনে হচ্ছে যে তুমি তো তোমরা সবাই আমার কাছ থেকে কিছু একটা গোপন করছো। না কৃষণ, হয়তো, কেন জানি না আমার এটা মনে হচ্ছে মিঠি। মনে হওয়াটা উচিত নয়, আমি জানি। তোমাদের বাড়িতে ডে 1 থেকে, প্রথম দিন থেকে না আমি অ্যাকসেপ্টেন্স পেয়েছি তোমার ফ্যামিলির মধ্যে। আমি সেই অ্যাকসেপ্টেন্সটা দেখেছি, ফিল করেছি। তুমিও তো প্রথম দিন, খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প দিনের মধ্যে আমাদের দুজনের সম্পর্কটাকে, তোমারও তো ভূমিকা ছিল মিঠি। হ্যাঁ, আমি সেখানে বেশি ভূমিকা দেখিয়েছি, আমার ভূমিকা বেশি ছিল, কিন্তু তোমার যে একদমই ছিল না তা কিন্তু নয়। সেখানে দাঁড়িয়ে আজকে এতদিন পরে আমার কেন জানি না এটা মনে হচ্ছে, আই ক্যান সেন্স সামথিং ইজ গোয়িং রং। মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আমাকে নিয়ে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে তোমাদের মধ্যে। সেটা কি নিয়ে, কেন, কিসের জন্য এই ট্রাস্ট ইস্যু? আমি জানতে চাইছি, আমি বুঝতে চাইছি মিঠি। না, এরকম কিচ্ছু হয়নি। আমাকে প্লিজ ভুল বুঝো না। তাহলে এই ব্যাপারটা ঘটলো কেন? ব্যাপারটা খুব সাধারণ, স্বাভাবিক ছিল, সেখান থেকে এইরকম হয়ে গেল। আর উনি তোমাকে আয়রন টনিক দিয়েছেন, ফুড পয়জনিং এর কোনো ওষুধই দেননি উনি। তুমি কিন্তু এখনো পুরোপুরি সেরে ওঠোনি মিঠি। ওষুধগুলো কন্টিনিউ করছো? ডাক্তার বলেছে অন্য কোনো ওষুধ না খেতে। কি করে কন্টিনিউ করব? ভেতরে যে আছে তার তো ক্ষতি হয়ে যাবে। তাহলে করছি তো। তাহলে তো ভালো হয়ে যাওয়া উচিত। ভালো আছি তো, কালকে থেকে আজকে অনেক ভালো আছি। ফাইন, দ্যাটস ফাইন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।